প্রতিদিন প্রয়োজনে রান্না করাটা সত্যিই খুব চাপের। যারা প্রতিদিন রান্না করে তারা জানে যে রান্না করাটা কতটা চাপের জিনিস। আমি তো তাও নিজের জন্য রান্না করছি। যারা মেয়েরা রয়েছে, বাড়ির বউরা রয়েছে, যারা প্রত্যেক দিন বাড়ির সকলের জন্য রান্না করতে হয়, তারা না রান্না করলে মানে খেতে পারবে না বাড়ির লোক, তো তাদের কি অবস্থা। যাক তরকারিটা নেই, ভালোই হয়েছে। মানে যেটুকুনি ঝোল আছে ঠান্ডা হলে আশা করি এইটুকুনি ঝোল আর থাকবে না, মানে টেনে যাবে, একদম টেনে যাবে। টোটাল 7টা রুটি কিনেছি, তো এই 4টে রুটি এখন খাবো। আর রুটিগুলো সাইজগুলো দেখাচ্ছি দাদা, যে দোকান থেকে কিনি প্রচুর বড় সাইজ। মানে দেখো সাইজটা রুটির, মানে এই আমার হাতের পাঞ্জা। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো বাজে এখন রাত প্রায় 10টা। একটু আগে বাড়িতে ফিরেছি, একটু আগে বলতে ওই 9:30টার দিকে ফিরেছি। ফিরে হাত মুখ ধুয়ে সোজা শটাং বিছানায় পুরো গড়াগড়ি খাচ্ছিলাম। তো তার মধ্যে ব্যাপার যেটা হচ্ছে যে আজকে দ্বিতীয় দিন আমি বাড়িতে রয়েছি একা। আর সারাদিন পরে বাড়িতে এসে কারোর সাথে কথা বলতে না পারলে মনটা ঠিক ভাল লাগে না। তো সেই জন্য আবারও আমি একটা ব্লগ শুরু করে দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমার বাড়িটা 2তলা, আর আমি 2তলায় রয়েছি, নিচের তলায় কেউ নেই। আর 2তলায় এই আমি একটা ঘরে, বাদবাকি ঘরগুলো সব ফাঁকা। 5টা ঘর আছে উপরে, মানে 2তলায়, আর নিচেও 5টা ঘর। এই 10টা ঘর আর একটা বারান্দা রয়েছে। আর আমার ঠিক ঘরের পাশে রয়েছে একটা ছাদ উঠোন মতো। তো পুরো জায়গাটা আমি একা। তো খুচখাচ যদি কোনো শব্দ হয় তাহলে মনটাও খুচখুচ করবে। তার থেকে নিজেকে একটু ব্যস্ত রাখা ভালো, যার জন্য কি ব্লগটা করছি। আর তোমরা একটু সাপোর্ট মাঝে মাঝে করছো, তো যার ফলে কি একটু এনার্জিও পাচ্ছি ব্লগটা করার। আর এই প্রসঙ্গে বলে রাখি, যারা আমাকে প্রথম দেখছো, নতুন দেখছো, তাদেরকে বলবো যে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি নানান রকম টাইপের বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো একটু ভরসা রেখে দেখো, ভরসাটা আশা করি রাখতে পারবো আমি। তো যাক, আজকে বাড়িতে সেরকম কিছুই নেই, খাবার দাবার মতো কিছুই নেই বলতে রান্না করা নেই। মানে গতকাল ফ্রিজে আর কি চিকেন ছিল, রুটি করে গেছিলো আমার বউ। তো চিকেনটা একটু গরম করে রুটিটা নিয়ে খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। তো আজকে কি হয়েছে, রুটিটা কিনে এনেছি, কারণ না এই সারাদিন পর বাড়ি এসে ওই আটা মাখো রে, নেচি করো রে, ভেলো রে, শ্যাকো রে, আর ভাল লাগে না। মানে তার মধ্যে নিজের জন্য অত খাটনি করতে আর ভাল লাগে না। তো রুটি কিনে আনলাম একেবারে, মোটামুটি রাত্রিবেলার জন্য কিনেছি, কালকে সকালবেলার জন্য কিনেছি। মানে সকালবেলা খেয়ে বেরোতে হয়, আবার কি করবো সকালবেলা, বড় জোর একটা ডিমের অমলেট করলেই আমার হয়ে যাবে। ডিমের অমলেট আর রুটি ব্যাস খেয়ে বেরিয়ে গেলাম। আর রাত্রিবেলা তো কিছু একটা তরকারি করতে হবে। তো একটু আলু টালু মানে কেটে ভাবছি কি যে একটু আলুর শুকনো যে তরকারি হয় না, একটু কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেশ শুকনো তরকারি, ওইটা করব। আর যে রুটিটা কিনে এনেছি, এই লোকটা না মানে ময়দা আর আটা একসাথে মিশিয়ে রুটিটা করে, বেশ সাদা হয়, বড় টাইপের রুটি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, বেশ নরম হয়। তো যাক বন্ধুরা, বাদবাকি কথা নয়, রান্না করতেই হচ্ছে। তো আলু তরকারি বসিয়ে দিয়েছি, আলু মোটামুটি ভাজা হচ্ছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। দেখলাম কি যে হলুদটা না দিলে কিরম ফ্যাস করবে। আর সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে বা পরোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু সাদা আলু তরকারি দিয়ে রুটি খেতে মনে হয় না ভালো লাগবে। যার জন্য কি আর রিস্ক নিলাম না, হলুদটা দিয়ে দিলাম। ব্যাস, এইবারে যেটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন,
যেহেতু একটু জল দেবো, নুনটা একটু ভেবে চিন্তেই দিতে হবে আর কি, কমও যেন না হয় আর বেশিও যেন না হয়। তো মোটামুটি একটা আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম। ব্যাস, এইবারে যেটা দিয়ে দেবো, এটা না দিলে আলু তরকারি সম্পূর্ণ হয় না, সেটা হলো এই কালো জিরে। খুব বেশি দেবো না, কারণ আলু তো আর বেশি নয়, মানে দুটো বড় বড় সাইজে আলু কেটেছি। একার জন্য আর কি করবো, একার জন্য তো আর মানে এক কারি আলু কাটা যায় না, একার জন্য দুটো আলু, তাও বড় বড় কেটেছি তো অনেকটা বেশিই আছে। মোটামুটি ভালোই মনে হয় হবে খেতে, দেখা যাক কতদূর কী হয়। তো বেশি লেট করবো কিনা তাই ভাবছি, এখন জল ঢেলে দেবো। হ্যাঁ দেই, না একটুখানি থাক। ও, এই রান্না করা মানে হেডেক, মানে রান্না করতে খুব ভালো লাগে, রান্না করা আমার হবি, সব ঠিক আছে, কিন্তু সেটা মাঝে মাঝে মানে প্রতিদিন প্রয়োজনে রান্না করাটা সত্যিই খুব চাপের। যারা প্রতিদিন রান্না করে তারা জানে যে রান্না করাটা কতটা চাপের জিনিস। আমি তো তাও নিজের জন্য রান্না করছি, যারা মেয়েরা রয়েছে, বাড়ির বউরা রয়েছে, যারা প্রত্যেক দিন বাড়ির সকলের জন্য রান্না করো, রান্না করতে হয়, তারা না রান্না করলে মানে খেতে পারবে না বাড়ির লোক, তো তাদের কি অবস্থা। মানে তাদের তো এইটুকুনি বলার জায়গাও নেই যে আজকে আমার ভালো লাগছে না, কারণ রান্নাটা সব ছেলেরা পারেও না, মেয়েদেরই এটা করতেই হয়। তো আমার মতো এক্সেপশনাল তো অনেক কমই আছে। তো আমি কিন্তু মোটামুটি আমার ওয়াইফের থেকে রান্নাটা বেশিই জানি, কারণ আমি ছোটোবেলা থেকে না বাইরে বাইরে থেকেছি, বাইরে পড়াশোনার ক্ষেত্রে। তো রান্নাবান্না আমি নিজের রান্না নিজেই করতাম। আর সবথেকে বড়ো কথা হলো হোটেলে খেতাম না কেন, তার কারণ হলো হোটেলে খেতে যা পয়সা খরচা হবে না, তার থেকে বাড়িতে অনেক ভালো খাওয়া যাবে। ইভেন আমার এটা এখনও মনে হয়, আমি কোথাও বেড়াতে না গিয়ে আমি নিজের জায়গায় থেকে কোনো কারণ ছাড়া কখনো হোটেলে খেতে যাই না। প্রথমত হোটেলে খাওয়া স্বাস্থ্যকর নয়, হাইজিনও ঠিকঠাক বজায় রাখে না সব হোটেল। আর দ্বিতীয় কথা হলো দামটা প্রচণ্ড বেশি, মানে খরচাটা প্রচণ্ড বেশি হয়ে যায়। ওই একই খরচায় বাড়িতে অনেক ভালো রান্না করা যায়, অনেক ভালো মেনু করা যায়। তো ধোয়া উঠছে, তো যার জন্য বারবার হাতটা এরকম করছি, নইলে আমার মুখটাই দেখা যাবে না, এত ধোয়া উঠছে। যা আলু সব ছিটকে ছিটকে পড়ছে। সর্ষের তেল তো চোখটা হালকা হালকা জ্বালা জ্বালাও করছে। আরেকটা ছিটকে পড়েছে, না জল ঢেলে দিই, এরকমভাবে নাড়া যাবে না। তো একটুখানি বেশি করেই জলটা দিচ্ছি, তার কারণ ঢাকা দিলে খুব প্রবলেম। কারণ কালকে একবার না পরশু দিনে একবার রান্না করতে গিয়ে ঢাকা দিয়েছি, অনেকক্ষণ ধরে ঢাকা দেওয়া ছিল। তো হয় কি, ঢাকাটা একটু বড়, মানে এই সাইজের ঢাকাটা না, একটা অন্য পাত্রের ঢাকা, এর মধ্যে আর কি ঢাকাটা দিচ্ছি, যার ফলে কি ওর মধ্যে জল জমে সেই জলটা পুরো ইন্ডাকশানের উপরে ছড়িয়ে রয়েছে। তো এটা একটা ইলেকট্রিকের জিনিস, তো রিস্ক নিয়ে লাভ নেই, বরং একটু দেরি হোক, কিন্তু ঢাকা দেবো না, সেই জন্য একটু বেশি করে জল দিলাম, কারণ জল ফুটবে, তারপরে আলু সেদ্ধ হবে। তো যাকে যাক, ফুটতে থাকুক, আমিও অপেক্ষা করতে থাকি। ইন্ডাকশানটা এখন 1000-এ রয়েছে, আর মিনিট 15 এইভাবে ফুটেছে। তো মোটামুটি আলু এখন সেদ্ধ হয়ে গেছে, আর কুক করার মতো সেরকম কিছু নেই। তবে ব্যাপার যেটা হয়েছে কি, জলটা একটু বেশি হয়ে গেছে, মানে একটু আন্দাজটা কম হয়ে গেছে, যার ফলে কি বেশি জল ঢেলে ফেলেছি। মানে আমি চাইছিলাম একটু শূন্য শূন্য করব, কিন্তু না, জলটা একটু বেশি ঢালা হয়ে গেছে। এর থেকে আর করতে গেলে আলু এবার গলে যাচ্ছে। তো যাকে যাক, অফ করে এবার নামিয়ে দিতে হবে। তো অফ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব।
আশা করি খেতে ভালোই হয়েছে। আমি আবার রান্না করতে করতে চাকি না, ওটা আমার একদম বাজে লাগে। খুব মাঝে মাঝে মানে কেউ বললো যে একটুখানি চেখে দেখো, সে আলাদা জিনিস। আমি নিজের রান্না নিজে কোনো দিন চেখে দেখি না, আর খুব একটা খারাপও হয় না, এটা গর্ব করে বলতে পারি। নুন ঝাল রান্নার স্বাদ সব ঠিক থাকে। তো একটুখানি চামচ দিয়ে আগে একটু নিয়ে নিতে হবে, কারণ প্যানটা বড় আর সে তুলনায় বাটিটা সাইজ ছোট, তো ঢালতে গেলে পড়ে যাবে। সেই জন্য আগে আলুটা যতটা সম্ভব আগে একটুখানি উঠিয়ে রাখছি। তো মোটামুটি আলু সব ওঠানো হয়ে গেছে, এবার রয়েছে ঝোল। তো এবার ঝোলটা ঢেলে নেব, ব্যাস। দেখতে খুব একটা খারাপ হয়নি, আলু তরকারি যেরকম দেখতে হয় সেরকমই হয়েছে। তো একটু দেখাই তোমাদেরকে, গরম খুব, তাও একটু দেখাই। এই যে দেখো। তো এবারে এগুলো একটু রেখে আসতে হবে, আর খাবারটা এবার সাজিয়ে গুজিয়ে নিতে হবে। তো প্লেট নিয়ে এসছি, এইবারে জাস্ট এবার তরকারিটা আস্তে করে উঠিয়ে নিতে হবে। তো তরকারিটা একটা স্ট্যান্ডের উপরে রাখলাম, কারণ তরকারিটা খুবই গরম, আর টেবিল ক্লথ পাতা আছে প্লাস্টিকের, গলে যায়। তো যাকে যাক, তরকারিটা নেই, ভালোই হয়েছে। মানে যেটুকুনি ঝোল আছে, ঠান্ডা হলে আশা করি এইটুকুনি ঝোল আর থাকবে না, মানে টেনে যাবে, একদম টেনে যাবে। তো আলু আমার খুব পছন্দের একটা জিনিস, একটু বেশি করেই আর কি আলুটা খাই। অনেকে বারণ করে যে আলু বেশি খেয়েও না, কিন্তু মন মানে না, এই হলো ব্যাপার। তো যাকে যাক, একদম বাটি ছাপিয়ে অনেকটাই নিয়েছি। আর এই যে আচ্ছা, পেঁয়াজ 4 কুচি, আর রুটি নিয়ে এসছি দোকান থেকে কিনে, এই যে পুরো প্যাকেট করা। আর রুটি নিয়েছি এই দোকান থেকে কিনে, আর দোকান থেকে কিনে নিয়ে এসছি রুটি। তো রুটিটা এবার একটু ছাড়াতে হবে, সুন্দর করে বেশ কাগজ মুড়িয়ে দেয় ওরা। তো এই হচ্ছে রুটি, 4টে রুটি এখন খাবো, আর 3টে রেখে দেবো সকালের জন্য। 1 2 3 4, টোটাল 7টা রুটি কিনেছি। তো এই 4টে রুটি এখন খাবো। আর রুটিগুলো সাইজগুলো দেখাচ্ছি, দাঁড়াও। যে দোকান থেকে কিনি প্রচুর বড় সাইজ, মানে দেখো সাইজটা রুটির, মানে এই আমার হাতের পাঞ্জা পুরো মানে ফাঁকা করে দিলাম আঙুলগুলো, তারপরে পুরোপুরি মানে একদম এর সাথে রাখলে তাও একদম পুরোপুরি ধরছে না, মানে এরকম একটা ব্যাপার। তো নর্মাল দেখো রুটি হচ্ছে এই এত বড় রুটি। তো রাত্রিবেলা একেবারে গুছিয়ে গাছিয়ে ডিনার করতে বসে গেলাম। রুটি আলু তরকারি আমার অপূর্ব লাগে। আর শুধু রুটির সাথে কেন, মানে লুচি পরোটা যার সাথেই হোক না কেন, আলুর তরকারি হলে জাস্ট জমে যায়। তো রাত্রিবেলা গুছিয়ে গাছিয়ে খেতে বসে গেলাম। আর আলুর তরকারি আমার বরাবরই প্রিয়, শুধু আলুর তরকারি কেন, আলুই আমার প্রিয়। সবাই বলে এত আলু খেও না, এত আলু খাস না, কিন্তু না, মন মানে না, মানে আলুর প্রতি একটা আলাদা ভালোবাসা। আর আলুর তরকারি দিয়ে শুধু রুটি কেন, লুচি পরোটা খুব ভালো লাগে। লুচি খেতে তো আলু তরকারি দিয়ে জাস্ট অসাম লাগে। তো যাকে যাক, একটু টেস্ট করি কীরকম রান্নাটা আমি করলাম আজকে। গরম খুব, বাহ, অসাধারণ রান্না করেছি। একটু পেঁয়াজ নেই, জাস্ট ফাটিয়ে। তো যাকে যাক বন্ধুরা, পুরো খাওয়াটা দেখিয়ে তোমাদেরকে আর বোর করছি না। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আর যারা নতুন আমাকে দেখছো, যে সবাইকে বলছি যে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো আমাকে। আর সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো মুহূর্তে। টাটা।